হ্যাঁ এখন আমরা যাবো ঝর্ণার কাছে। ঝর্ণাতে যদি না পানি পড়ে তাহলে ঝর্ণার পানিতে ফেলে পিছন মেরে দেবো, মুখ দেখাতে পারবে না। তো যাই হোক ঝর্ণার লোকের সামনে মুখ দেখাতে পারবে, কারণ ঝর্ণা দিয়ে পানি পড়ছে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো স্বাগতম আমার ছোট্ট একটি মিনি ব্লগে। আমরা সকাল সকাল 4 চাক্কা নিয়ে বেরিয়ে পড়লাম দামাকাল যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। হ্যাঁ, গাড়ি নিয়ে ঘুরতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হলো তেল। তাই জন্য আমরা ফাটাফাট পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। আর পেট্রোল পাম্পে ঢুকে আমরা 1400 টাকার তেল ভরে এখান থেকে বেরিয়ে পড়লাম। সত্যি আমি ব্লগ ভিডিও খুব কম বানাই, কারণ আমার সামনে কথা বলতে একটু শরম লাগে। আর তোমরা কি আমার পাগলামোগুলো দেখতে চাও তো এমডি সারফরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে এমডি সারফরাজ অফিসিয়াল নামের ফেসবুক পেজটিকে ফলো করে নাও, কারণ আমি এই ধরনের ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছাড়ি। আর সাবস্ক্রাইব করলে করবা, না করলে না করবা। আমি আবার তোমাদেরকে এতবার করে বলতে পারবো না। আর এরকম ভাবে বলবো তোমরা আবার রাগ করিও না, তোমাদের আবার মেলায় রাগ। আর ওইসব রাগ টাক বাদ দাও, ভিউটা দেখো। আমি তো জানি তোমাদেরকে এই কমার সময় ভিউ ভালো লাগবে না, তোমাদের শুধু ছুরিদের ভিডিও ভালো লাগবে। না চিটির ছেলে ভাই তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ আমার সামনে ছিল ক্যামেরাম্যান, আমি কিন্তু তাকেই ভুলেছি। হ্যাঁ, যা দেখছি তোমাদের সাথে মনে হয় ঝামেলা লাগাই যাবে গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য রাস্তায়। তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো আমরা সেখানে। তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আমাদের সবাইকে কিন্তু ভোগ লেগেছিল, কারণ আমরা সকালে নাস্তা করি। চলো আমরা কিছু খেয়ে নিই। আর হ্যাঁ, পাহাড়ের উপরে ছিল একটু সুন্দর রেস্টুরেন্ট, আর আমরা সেখানে ঢুকে সকালকার নাস্তাটা করে নিলাম। হ্যাঁ ভাই, এখানকার খাবারটা কিন্তু অনেক সুন্দর, কারণ আমাদের জিভেতে জল চলে আসে। আবে এটা রেস্টুরেন্ট না, এটা তো নানি লিখকে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া হলে আমি আর জিসান চলে গেলাম পাহাড়ের উপর। আর জিসান পাহাড়ের উপর গিয়ে হঠাৎ বলে উঠলো, আবে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, আমরা কিন্তু তার বউকে খুঁজছিলাম। সেখানে ছিল একটু সুন্দর জায়গা, সেখানে আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটা আমাকে দেখতে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর হ্যাঁ, কমেন্ট করলে করবা, না করলে না করবা। আমি আবার অতবার বলতে পারবো না। ওই সব বাদ দাও, আমরা এখন পাহাড়ে উঠছি। পাহাড়ের দিকটা তোমরা একটু দেখো। আর হ্যাঁ, দেখলে গেলে হবে, এটাতে অনেক খরচা হয়েছে আসতে। হ্যাঁ, তোমরা ভাবছো এই খরচার টাকাগুলো আমরা কোথায় পাই? এখানে আমাদের আব্বা দায়। ওই সব বাদ দাও, আমরা এখন আছি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়, আর আমাদের গাড়িও কিন্তু চলছে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়। তো ভাই উপর থেকে নিচটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের সেই গন্তব্য স্থানে। একটি ভালো জায়গা থেকে আমরা গাড়িটাকে থেমে দিলাম রিল শুট করবে জন্য। গিয়া বাহার মে আর হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম আমাদের সেই গন্তব্য স্থানে। চলো ওই নিচে এখন ঝর্ণা আছে, তো ঝর্ণার কাছে আমরা যাবো। তো চলো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো দেখো আমরা এখন নিচে নামছি। আর গাইস এখানকার ভিউটা দেখো। ও হ্যাঁ, তোমাদেরকে তো আবার কমার সময় ভিউ ভালো লাগে না, তোমাদেরকে শুধু ভালো লাগে ছুরিদের ভিডিও, সালার ঢাম না চুরির ছেলে। আর হ্যাঁ, ব্লগটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে একটা মজার জিনিস দেখতে পাবে। তো দেখো আমি আর জিসান এখন নামছি। আর হ্যাঁ, পিছনে আছে আমাদের ড্রাইভার। গানে গানে যদি আমার মনের কথা। আর হ্যাঁ, রাস্তায় যেতে যেতে হুসেন দার সাথে দেখা গেল। হুসেন দা একটু হাই মেরে দিল, আর আমিও আমার স্টাইলটা মেরে দিলাম। আর হ্যাঁ, এখন আমরা যাবো ঝর্ণার কাছে। ঝর্ণাতে যদি না পানি পড়ে তাহলে ঝর্ণার পানিতে ফেলে পিছন মেরে দেবো, মুখ দেখাতে পারবে না। তো যাই হোক, ঝর্ণার লোকের সামনে মুখ দেখাতে পারবে, কারণ ঝর্ণা দিয়ে পানি পড়ছে। সালারকে দিকে দেখো না, সালারা কিভাবে লাফাচ্ছে, যারা যে বাপ জন্মে কোনোদিন লাহেনি। যাই হোক, আমরা এখন যেখানে পানি পড়ছে সেখানে যাবো। তো চলো। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা এত লাফালাফি করি যার কারণে আমাদের শরীর খারাপ হয়ে যায়। তবু আমরা ছাড়ছিলাম না, কারণ এই সুযোগটা আজ যাবে, কিন্তু কালকে না। তো আমাদের এখন স্নান করা শেষ, তো আমরা এখন বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, ঝর্ণাটা এতটাই জঙ্গলে যে আমাদেরকে অনেকগুলো জঙ্গল ক্রস করে যেতে হয়েছে। আর হ্যাঁ, জঙ্গল তো না, পুরো অ্যামাজন জঙ্গল। এই জায়গাতে যদি তোমরা কখনো ঘুরতে এসো তাহলে সাথে কিছু খাবার এবং জল নিয়ে আসবে, তার কারণ এখানে কোনো রকম ব্যবস্থা নাই। আর হ্যাঁ, তোমরা কারা কারা এখানে আসবে এবং আগামী দিনে এসেছো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাও। হ্যাঁ, তোমরা সবাই যাদের ভিডিও দেখে খুশি হও এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে দেখাতে চলেছি। আর হ্যাঁ, সেটা আর কেউ না, সেটা হচ্ছে মেয়ে। তার কারণ তোমরা মেয়ের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং ছেলেদের ভিডিও দেখলে ভিডিওটিকে স্কিপ করে হ্যাঁ তোমাদেরকে মেয়েদের ভিডিও দেখাবো, কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তোমরা যেহেতু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছিল। দেখো, মানে একটা ছেলে এবং দুটো মেয়ে রিল শুট করছিল। তো ভাই এবার তোমরা খুশি? তো তোমাদের খুশি তো আমারও খুশি, আমাকেও খুশি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আজকের ব্লগটা এখান থেকে শেষ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও।